বিসমিল্লাহির রহমানির রহিম। আরডিএ মানে কি? আরডিএর ফুল ফর্ম হচ্ছে রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স। মানে রিকমেন্ড মানে হচ্ছে প্রস্তাবিত, আর ডেইলি মানে প্রতিদিনের, অ্যালাউন্স মানে প্রয়োজনীয় পরিমাণ। মানে এটা এমন একটি প্রতিদিনের একটা প্রস্তাবিত পরিমাণ যেটা যা প্রায় সব মানুষের যে শরীরের চাহিদা পূরণ করতে সক্ষম, এবং এটি বয়স ও লিঙ্গভেদে আলাদা হতে পারে। মানে আরডিএটা এটা বলে দিবে যে একজন সুস্থ মানুষকে প্রতিদিন কোন পুষ্টি উপাদান কতটুকু পরিমাণে গ্রহণ করা উচিত, যাতে শরীরের স্বাভাবিক বৃদ্ধি, কাজকর্ম ও স্বাস্থ্য ভালোভাবে বজায় থাকে। এবার কী ফ্যাক্টরসগুলো আসে যেগুলো আরডিএর ওপর প্রভাব বিস্তার করে, সেগুলো হচ্ছে যে এজ। তো এজ কীভাবে, যেমন একটা শিশু ও কিশোরদের ক্ষেত্রে তাদের বৃদ্ধি বেশি হতে থাকে, তখন তাদের পুষ্টির চাহিদাও বেশি থাকে, আর বৃদ্ধদের ক্ষেত্রে চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। এবার আসি সেক্স অর্থাৎ লিঙ্গ, যে পুরুষ বা নারী। পুরুষদের ক্ষেত্রে সাধারণত শক্তি ও প্রোটিনের চাহিদা বেশি থাকে, তো নারীদের ক্ষেত্রে আয়রন, ক্যালসিয়ামের চাহিদা এগুলো বেশি থাকবে। এভাবেই হচ্ছে এফেক্ট করে। অ্যান্ড বডি সাইজের উপর কীভাবে, একজন লম্বা ও ভারী শরীরের মানুষের চাহিদা কিন্তু পুষ্টির চাহিদা বেশি থাকবে, একটু তার থেকে একটু ছোটো শরীরের মানুষের চাহিদা কিন্তু এমনিই কম থাকবে। এবং বডি কম্পোজিশন, মানে শরীরের চর্বি ও পেশির যে অনুপাতটা, যদি যাদের বেশি পেশি থাকে তাদের শক্তির চাহিদাটাও বেশি লাগে, অ্যান্ড যদি যাদের বেশি চর্বি থাকে তাদের শক্তির চাহিদা তুলনামূলকভাবে কম লাগে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ওয়ার্কিং কন্ডিশন, মানে শারীরিক পরিশ্রম, যারা বেশি শারীরিক পরিশ্রম করবে তাদের অবশ্যই শক্তি বেশি প্রয়োজন হবে। অ্যান্ড হেভি ফিজিক্যাল ওয়ার্ক, আর হচ্ছে সিডেন্টারি কাজ করলে তাদের কম শক্তি দরকার হবে। অ্যান্ড ফিজিওলজিক্যাল স্টেটটা কীভাবে, যেমন শারীরবৃত্তীয় অবস্থা, যেমন একটা গর্ভবতী মা অ্যান্ড হচ্ছে যারা শিশুকে দুগ্ধদান করেন, শিশুকে ল্যাকটেশনের সময় আর কি, তখন তো তাদের পুষ্টি চাহিদা অনেক বেশি বেড়ে যায়। তো এভাবেই হচ্ছে আরডিএ মূলত একটা মাপ বলে দেয় যেটা যে কোনো অবস্থায় ভারী কাজ করুক বা হচ্ছে হালকা কাজ করুক বা তার শারীরবৃত্তীয় অনুযায়ী কতটুকু পুষ্টি গ্রহণ করবে, এগুলাই বোঝায়।